আপনি কি যাচ্ছেন আপনার প্রতিষ্ঠানের জন্য পবিত্র মাহে রমজান উপলক্ষে সাহারি ও ইফতারের সময়সূচি ক্যালেন্ডার বানাতে? তাহলে আপনি সঠিক ভিডিওতে আসছেন। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটা পিএলপি ফাইল দিব, যাতে করে আপনি খুবই সহজে এটা বানাতে পারেন। ইয়েস গাইস, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সেটাই দিতে চলেছি। সো এই ভিডিওটা সম্পূর্ণ করে থাকবো আমি রাশেদ। সো চলুন বেশি বকবক করবো না, আমরা আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক গাইস, চলে আসলাম আমরা আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। সো মোবাইল ফোনের স্ক্রিনে আসার পর তুমি এখান থেকে তোমাদের pixellab অ্যাপ্লিকেশনটা এখানে ওপেন করে নেবে। এরপর এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিক থ্রি ডটের উপর একটা তোমরা ট্যাপ করে দেবা, দেন ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবা। সো তুমি যদি পিএলপি ফাইলে যদি কাজ করে থাকো তাহলে তোমার এখানে এগুলো শো করবে, আর যদি না করে থাকো তাহলে তোমার এখানে এটা শো করবে না। তো আমরা হয়তো তোমার এখানে না থাকতে পারে। সো তোমরা এখানে উপরে দেখতে পাচ্ছ ডট পিএলপি, সো এটার উপর ট্যাপ করে দিবা। ট্যাপ করে দেওয়ার পর তোমরা তোমাদের মোবাইল ফোনে যে স্টোরেজ আছে সেই স্টোরেজে ডাউনলোড ফোল্ডারে তোমাদেরকে নিয়ে যাবে। সো ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাওয়ার পর এখানে তুমি সিম্পলি একটু নিচে যাবা। নিচে গিয়ে তোমাদের ফোনে পিএলপি ফাইল যদি আগে থেকে থাকে, অন্য কোনো পিএলপি ফাইল যদি থাকে তাহলে তোমাদের এখানে সেটা শো করবে। তো আমার আগে থেকে একটা আছে পিএলপি, সো আমার এখানে এটা আসছে। সো আমার আগে যেহেতু আমরা ক্যালেন্ডার একটা করবো, সেখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ রামাদান ক্যালেন্ডার 2024 ইউসিসি পিএলপি। তো আমার পিএলপি ফাইলের নাম কিন্তু এটা, ঠিক আছে? তোমরা এটার উপর সিম্পল ভাবে একটা ট্যাপ করে দেবা, দেন ওপেন ওপেনে একটা ক্লিক করে দেবা। এখানে ক্লিক করে হয়ে গেছে। এবার তোমরা এখানে দেখতে পাবা গাইস, সম্পূর্ণ পিএলপি ফাইলটা এখানে কিন্তু রেডি হয়ে আছে। তোমরা যেটা করতে পারো এখান থেকে যে হচ্ছে গিয়ে তোমরা যে ব্যাকগ্রাউন্ডের যে পিকচার গুলো আছে এগুলো একটু চেঞ্জ করতে পারো। এটা চেঞ্জ করলে হয়, না করলে হয়, তো যেটা দেওয়া আছে এটা বেটার। তো তোমরা এখানে তোমাদের নিচে দেখতে পাচ্ছ এখানে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। তো আমি এখানে যেহেতু আমি একটা কলেজে পড়ি, সেই কলেজের নাম উত্তর সিটি কলেজ। সো আমি এটা এই কলেজের জন্য বানাইছিলাম, দ্যাটস ওয়াই আমি এখানে নাম দিয়েছি উত্তর সিটি কলেজ এন্ড বাড়ি আর কি ফুল অ্যাড্রেসটা নিচে দিয়ে দিছি। তো তোমরা জানি এখানে তোমরা এটা চেঞ্জ করে দিতে পারো। আমার এখানে উত্তর সিটি কলেজ দেওয়া আছে, আমি এটাকে লক থেকে আনলক করে নিব। দেন এখানে ডাবল ট্যাপ করে নিব। ডাবল ট্যাপ করে এখানে তোমরা তোমাদের একটা প্রতিষ্ঠানের নাম লিখে দিবে। তো আমি এই প্রতিষ্ঠানের নামটা এখানে ইংলিশে লিখে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সুবিধা ক্ষেত্রে আমি একটু দেখিয়ে দিচ্ছি। উত্তরা সিটি কলেজ, ওকে। সেখানে কিন্তু আমি উত্তরা সিটি কলেজটা লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এইবারে আসছে লাইক ইন্টারনেটটা চেঞ্জ হতে পারে। এটা তোমাদেরকে যেটা করতে হবে সবার আগে এটার উপরে একটা ক্লিক করে দিবা। ক্লিক করার পর মিডলে নিবা, এখানে মিডলে নিয়ে নিচে নিয়ে আসবা। নিচে নিয়ে এসে এটার উপর থেকে একটু হালকা জাস্ট উপরে দিয়ে দিবা। আর তোমরা চাইলে অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারো। সো অ্যাড্রেসটা চেঞ্জ করতে হলে তোমাদেরকে যেটা করতে হবে, আগে সিটি আর কি যে প্রফেশনাল নামটা দিয়েছো সেটা ব্লক করে দিবা। দেন যে ঠিকানাটা আছে ওইখানে ঠিকানাটা তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। ঠিকানার উপর ডাবল ট্যাপ করে দিবা। করে দেওয়ার পরে এখানে এবার আমি এই ঠিকানাটাই আবার ইংলিশে দিচ্ছি, ঠিক আছে? আপনাদেরকে বোঝানোর সাথে সেখানে দিয়েছি হাউস 25, সেক্টর। ওকে গাইস, আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এটা দিচ্ছি, না হলে আমি দেখাইতাম না। এবার এখানে উত্তরা লিখে দিই, উত্তরা। এখানে আর ওয়ার্ড 10। এবার এখানে আমি ফুল অ্যাড্রেসটা নিচে লিখে দিচ্ছি, ঢাকা 1230, ঠিক আছে? ঠিক আছে, এখানে কিন্তু আমি আবার এটা লিখে দিচ্ছি। তো দেখতে পারবা একটু এখানে নড়াচড়া হয়েছে, যার ফলে এরকম দেখাচ্ছে। তোমরা একটু টেনে নিবা, নিয়ে জাস্ট এখানে একটু বড় করে নিবা, ঠিক আছে? বড় করে নেওয়ার পর যেটা করবো, আবার এটার উপর আবার ক্লিক করবা, মানে রিলেটিভ, এটা কি রিলেটিভ পজিশন, ঠিক আছে? এটার উপর একটা ক্লিক করে দিলে এই দুইটাতে ক্লিক করে দিলে এরপর একদম নিচে নিয়ে চলে আসবা। দেন এখানে দেখতে পাচ্ছ এখানে লেখাটা বেশি বড় হয়ে গেছে, যার ফলে এরকম আসে। তোমরা চাইলে এখান থেকে কি করবা, সাইজের উপর ক্লিক করে একটু সাইজটা একটু ছোট করে নিবা, দরকার পড়লে সাইজটা ছোট করে নিয়ে আবার রিলেটিভ পজিশনে গিয়ে মিডল বরাবর নিয়ে এসে নিচে দিয়ে দিবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র এটা ঢাকা জেলার জন্য কিন্তু আমি বানিয়েছি। তোমরা যদি চাও অন্য কোনো জেলার জন্য বানাতে তাহলে আমি সেই জেলাটা তোমাদেরকে বানিয়ে দেবো। সো সেটার জন্য তোমরা মাস্ট বি কমেন্ট করে জানাবা। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবা। এই ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা তোমরা মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবা। আর যেটা বললাম, হয়তো বা ভিডিও স্ক্রিনের উপরে কিছু পাসওয়ার্ড আসছে, সেই পাসওয়ার্ড গুলো তোমরা কাজে লাগাই নিবা। তো সেই পাসওয়ার্ড গুলোর মাধ্যমে কিন্তু তোমরা পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারবে।
সো ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই চেক আউট করে নিবা। তো আজকের মতন এখানেই যাচ্ছে, দেখা হচ্ছে খুবই শীঘ্রই আর একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।